আপনাদেরকে না দেখালেই নয়, তার জন্য মূলত দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে আমার গাছটা, আর এই গাছটাতেই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা পুরাতন জমির চারাটা আপনাকে মনে রাখতে হবে। পুরাতন জমির চারাটাই আপনাকে সংগ্রহ করতে হবে। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই যে দেখেন, আমি একেবারে সরাসরি নিজে মাঠে চলে আসছি মূলত আমার জমিটা দেখার জন্য। প্রিয় দর্শক, আজকে মাঠে আসছিলাম আর কি নিজের জমিটা দেখার জন্য। তো একটা গাছ না দেখার পর আপনাদেরকে না দেখালেই নয়, তার জন্য মূলত দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে আমার গাছটা, আর এই গাছটাতেই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। প্রিয় দর্শক দেখেন, আসলে এগুলো তো আর ফেক হওয়ার কোনো সম্ভাবনাই নেই। একটা গাছ থেকে একসাথে এই মুহূর্তেই মাত্র 1 মাস 1 সপ্তাহ বয়স গাছগুলার, আপনারা যারা ভিডিওগুলো দেখছেন জানেন। এই যে দেখেন, 1 2 3 4 5 6টা লতি এই মুহূর্তেই বের হয়েছে, মাত্র 1 মাস 1 সপ্তাহ গাছগুলার বয়স। এই যে এই গাছটা থেকে দেখেন 1টা 2টা, এই গাছটা থেকে দেখেন 1টা 2টা, প্রত্যেকটা গাছ থেকেই আল্লাহর অশেষ রহমতে লতি বের হওয়া শুরু হয়েছে। আর এটাই মূলত আজকে আমি নিজে দেখতে এসে কিছুটাই অবাক, কারণ লতিরা যে ফলন বেশি হয়, কিন্তু আসলে এই যে 1 মাস 1.5 মাসের ভিতরেই এই পরিমাণ ফলনটা পাবো এটা আমি নিজেও ভাবি নাই। এই যে দেখেন, 1টা এই 1টা 2টা, এই সাইডে লম্বা 1টা 3টা, প্রত্যেকটা গাছ থেকেই কিন্তু আল্লাহর অশেষ রহমতে লতি চলে আসছে। এই যে দেখেন 1টা 2টা, এই যে দেখেন এটা থেকেও এই যে 2টা 3টা বের হচ্ছে। যেহেতু এখনও আমার 1.5 মাস বয়স হয়নি গাছের, যার জন্য কিন্তু পানির একটা ব্যবস্থা আমি করে রাখছি। রিসেন্টলি আমাদের সারা বাংলাদেশে একটা বন্যা পরিস্থিতি গেছে, আর এই বন্যা পরিস্থিতির কারণেই কিন্তু বিভিন্ন প্রকার জমিতে বা বিভিন্ন অঞ্চলের যে জায়গা জমিগুলা, চাষের জমিগুলা, এই চাষের জমিগুলা বর্তমানে একটা পানিযুক্ত অবস্থাতে আছে। আর পানিযুক্ত অবস্থাতে থাকার কারণে যেহেতু লতিরাজ, এই যে দেখতে পাচ্ছেন, কচুটা চাষ করতে গেলে আপনাকে প্রথম 1-1.5 মাস এখানে পানির একটা ব্যবস্থা রাখতে হবে, যেটা আমার পুরো জমিটাতেই কিন্তু রাখা আছে। আর এরকম পানি যেহেতু আপনাকে বর্তমান সময় দিয়ে রাখতে হচ্ছে না, অর্থাৎ বৃষ্টির কারণে পানির এই সাপোর্টটা আপনি পাচ্ছেন, দেখতে একটু অসুবিধা হতে পারে আপনাদের। তা আসলে এই চাষটা যদি কেউ করতে চান, বা কচু চাষের ভিতরে কোনটাতে বেশি ফলন পাবেন বা কোনটা আসলে বেশি লাভজনক, এরকম প্রশ্নের ভিতরে যদি কেউ থাকেন, নিঃসন্দেহে যশোরের লতিরাজ কচুটা চাষ করতে পারেন। কারণ তার প্রধান বৈশিষ্ট্য হলো, প্রথম 2টা মাস আপনাকে একটু কষ্ট করতে হবে, পরবর্তীতে প্রত্যেক সপ্তাহে কিন্তু আপনি এখান থেকে একটা মোটামুটি ভালো অঙ্কের আর্নিং আপনি করতে পারবেন, যদি সঠিকভাবে এদেরকে পরিচর্যা করতে পারেন। দেখেন আমার গাছগুলা একেবারে পরিপূর্ণ সুষ্ঠু। মূলত আমার 2000 পিস রোপণ করা আছে আমার জমিটাতে, পুরো জমিটাতে। আপনারা যদি এই ধরনের লতিরাজের চারাগুলো সংগ্রহ করতে চান, অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আমরা প্রতিনিয়ত পুরাতন জমির চারাটা আপনাকে মনে রাখতে হবে, পুরাতন জমির চারাটাই আপনাকে সংগ্রহ করতে হবে। কারণ সাধারণত পুরাতন জমির চারা ছাড়া এরকম বেশি পরিমাণ বা দ্রুত ফলন আসাটা কোনোভাবেই সম্ভব না। অবশ্যই ট্রিটমেন্ট ছাড়া যে পুরাতন জমি আছে, পুরাতন জমির চারাটা আপনাকে সংগ্রহ করতে হবে, যেটা আমরা প্রতিনিয়ত আমাদের পুরাতন জমির চারাগুলাই ডেলিভারি করার চেষ্টা করি। আপনি চাইলেই কিন্তু সংগ্রহ করতে পারেন। এই যে দেখেন, এই যে গাছটা থেকেও কত বড় বড় লতি চলে আসছে, মূলত যত্নের কাছেই। তো প্রিয় দর্শক, ভিডিওটা বাড়াবো না, যেহেতু আমি নিজেও মাঠে আসছি একটু আমার গাছগুলা পরিচর্যার জন্য আর দেখার জন্যই। মূলত একটু গাছের গোড়াগুলো পরিষ্কার করতে হবে। আর ইতিমধ্যে পরবর্তী সপ্তাহে আবার কি সার দিতে হচ্ছে বা দিব, আমি যাবতীয় সকল কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তা এই ছিল মূলত আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।